আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো ফুটবলের সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আজ কখন দল ঘোষণা করবে ব্রাজিল? নেইমার কি থাকবেন? বর্ষসেরা ফুটবলার হামজা, ক্রিকেটার রিশাদ। মরিনিওই হচ্ছে রিয়াল মাদ্রিদের নতুন কোচ। রহস্যজনক কারণে ৫৭ গোল করা তারকাকে বিশ্বকাপ দলে রাখল না ইরান। দর্শক শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। কার্লো অ্যানচেলোত্তির দলে নেইমার জুনিয়র কি থাকবেন? আজ ব্রাজিলের বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার দিনক্ষণকে সামনে রেখে এই প্রশ্নটি সবচেয়ে বেশি আসছে। অ্যানচেলোত্তি আজ রিও ডি জেনেইরোর টুমরো মিউজিয়ামে স্থানীয় সময় বিকেল ৫টায় দল ঘোষণা করবেন। বাংলাদেশ সময় অনুযায়ী যা রাত ২টা। একাধিক দেশ থেকে প্রায় ৭০০ সাংবাদিক দল ঘোষণার এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ব্রাজিলিয়ান গণমাধ্যম ও গ্লোবোর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ থেকেও অ্যাক্রিডিটেশন নেওয়া হয়েছে। অনুষ্ঠানটি গ্লোবো টিভি, জিই টিভি, স্পোর্ট টিভি, এসবিটি ও সিবিএফ টিভির ইউটিউবে সম্প্রচার করা হবে। বলা হচ্ছে, এবারের স্কোয়াডটি হবে বিশ্বকাপের ইতিহাসে ব্রাজিলের সবচেয়ে অভিজ্ঞ স্কোয়াড। অ্যানচেলোত্তি ফিফার কাছে ৫৫ সদস্যের প্রাথমিক যে তালিকা পাঠিয়েছেন, সেখানে ২০ জন খেলোয়াড় আছেন যারা অন্তত একবার বিশ্বকাপে খেলেছেন এবং তারা সবাই ২০২২ কাতার বিশ্বকাপেও ছিলেন। এই ২০ জনের মধ্যে ১৫ জনের মতো ফুটবলারকে আজকের তালিকায় প্রায় নিশ্চিত ধরা হচ্ছে, যেমন ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, ক্যাসেমিরো ও মার্কুইন হোসরা। ব্যক্তিগতভাবে ক্যাসেমিরো অ্যানচেলোত্তির পছন্দের কয়েকজনের মধ্যে একজন। অ্যালেক্স সান্ড্রো, ব্রেমার, ফ্যাবিনহো, গাব্রিয়েল মার্টিনেল্লিদের সম্ভাবনাও উজ্জ্বল। গত বিশ্বকাপে খেলেছেন কিন্তু এবার প্রাথমিক দলে নেই এমন ৬ জনের মধ্যে দানি আলভেস এরই মধ্যে অবসরে গেছেন। চোটে থাকা রদ্রিগো ও এডার মিলিটাওকেও নিশ্চিত ধরা যায়। শুধু অ্যালেক্স টেলেস, ফ্রেড ও এভারটন রিবেইরো খেলায় সক্রিয় থাকলেও জাতীয় দলের বিবেচনায় নেই। আর নেইমার, তার ক্ষেত্রে অ্যানচেলোত্তি বারবার ফিটনেসের কথা বলেছেন। এমনকি ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর তিনি একবারও নেইমারকে দলে ডাকেননি। এমন অবস্থায় ব্রাজিলিয়ান ফুটবলার নিজেকে প্রমাণের জন্য মরিয়া ছিলেন। সান্তোসের হয়ে গতকাল ছিল তার সামনে শেষ সুযোগ, যদিও করিতোবার বিপক্ষে ৬৪ মিনিট খেলে কোনো গোল অ্যাসিস্ট করতে পারেননি তিনি। সব মিলিয়ে সিরি আর এই মৌসুমে ১২ ম্যাচে করেছেন ৬ গোল ও ৪ অ্যাসিস্ট। গত মৌসুমে ৩০ ম্যাচে করেছিলেন ১১ গোল ও ৪ অ্যাসিস্ট। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির বর্ষসেরা ক্রীড়াবিদ ২০২৫ সালের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন ২ ফুটবলার হামজা চৌধুরী ও ঋতুপর্ণা চাকমা এবং হকি বিশ্বকাপের রেকর্ড গড়া আমিরুল ইসলাম। এছাড়া পপুলার চয়েস অ্যাওয়ার্ড ২০২৫-এর সংক্ষিপ্ত তালিকায় আছেন হামজা চৌধুরী, ঋতুপর্ণা চাকমা, তানজিদ হাসান তামিম, আমিরুল ইসলাম। ২ বিভাগের বিজয়ীদের নাম অনুষ্ঠানের দিন ঘোষণা করা হবে। এবছর ১৫টি বিভাগে সর্বমোট ১৪ জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং সংস্থাকে পুরস্কৃত করা হবে। থাকছে অর্থ পুরস্কারও। হামজা চৌধুরী এখন ইংল্যান্ডে রয়েছেন। অনুষ্ঠানে আসবেন কিনা এই বিষয়ে ক্রীড়া লেখক সমিতির সভাপতি রিজওয়ান উজ্জামান বলেন, হামজার সঙ্গে আলোচনা চলছে, এখনো নিশ্চিত নয়। হকি খেলোয়াড় আমিরুল, নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা, কোচ পিটার বাটলার দেশের বাইরে রয়েছেন। ২০২৫ সালে সেরা কোচের পুরস্কার পাচ্ছেন ব্রিটিশ কোচ পিটার বাটলার। তার পারফরমেন্স থাকলেও অনেক ইস্যুতে সমালোচনা রয়েছে। এ নিয়ে পুরস্কার যাচাই বাছাই কমিটির চেয়ারম্যান সুদীপ্ত আনন্দ বলেন, তার পারফরমেন্স অনেক উঁচুতে ছিল গত বছর। অন্য ইস্যুগুলো পর্যালোচনার মধ্যে থাকলেও সেটা তার সেরা হওয়ার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারেনি। বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন ১৯৬৪ সালে দেশে প্রথম ক্রীড়াক্ষেত্রে পুরস্কারের প্রবর্তন করে। এরই ধারাবাহিকতায় আগামী ২২ মে শুক্রবার বেলা ৩টায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হবে এই আয়োজন।
আজ সোমবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডাচ বাংলা ব্যাংক মিলনায়তনে এই উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন বিএসপি এর সভাপতি রেজওয়ানুজ্জামান রাজীব। এ সময় উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের জিএম মার্কেটিং ডক্টর জেসমিন জামান, বিএসপি এর সাধারণ সম্পাদক ও খেলোয়াড় বাছাই কমিটির চেয়ারম্যান সুদীপ্ত আহমদ ও বিদায়ী সাধারণ সম্পাদক মোহাম্মদ সামুন হোসেন। এ নিয়ে 11 বারের মতো দেশের স্বনামধন্য কর্পোরেট প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড এই আয়োজনের পৃষ্ঠপোষকতা করেছে। রিয়াল মাদ্রিদে ফিরছেন জোসে মরিনিও। আগামী মৌসুমে ক্লাবটির প্রধান কোচ হিসেবে তাকেই নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রিয়াল মাদ্রিদ। আলভারো আরবেলোয়াকে কোচ করার পরিকল্পনা থেকে সরে এসে পুরনো পরিচিত মুখের দিকেই ঝুঁকল ক্লাবটি। বিশ্বস্ত ট্রান্সফার বিশেষজ্ঞ ফাব্রিজিও রোমানো তার পরিচিত হিয়ার উই গো বার্তা দিয়ে নিশ্চিত করেছেন এই চুক্তির কথা। রোমানো জানিয়েছেন, মরিনিও ও রিয়াল মাদ্রিদ মৌখিকভাবে সব শর্তে একমত হয়েছে। 2 বছরের চুক্তিতে রিয়ালে যোগ দেবেন তিনি। রিয়াল ও অ্যাথলেটিক বিলবাওয়ের ম্যাচের পরেই মাদ্রিদে পৌঁছাবেন মরিনিও। তখনই সব কাগজপত্রে সই করা হবে। এই চুক্তি করতে রিয়াল মাদ্রিদকে বেনফিকাকে প্রায় 70 লাখ ইউরো ক্ষতিপূরণ দিতে হবে, কারণ বেনফিকার সঙ্গে মরিনিওর চুক্তি এখনো শেষ হয়নি। কোচ পরিবর্তনের ক্ষেত্রে এটি বেশ বড় অঙ্কের অর্থ। উত্তর আমেরিকার বিশ্বকাপের জন্য ইরানের প্রাথমিক দল ঘোষণা হয়েছে, তবে দলে জায়গা পাননি দেশটির আক্রমণের মূল ভরসা সর্দার আজমুন। কোচ আমির ঘালেনোই কেন তাকে বাদ দিলেন তা ব্যাখ্যা করেননি, তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে চোটের কারণে তাকে রাখা হয়নি। আন্তর্জাতিক ফুটবলে 91 ম্যাচে 57 গোল করা আজমুন এখন সংযুক্ত আরব আমিরাতের ক্লাব শাবাব আল আহলিতে খেলেন। এর আগে মার্চেও তাকে ইরান দলে রাখা হয়নি। স্থানীয় গণমাধ্যম তখন জানিয়েছিল সরকারের প্রতি আনুগত্যহীনতার কারণে তাকে জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছে। মার্চ মাসে আজমুন তার ইনস্টাগ্রামে দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে একটি বৈঠকের ছবি পোস্ট করেছিলেন। উল্লেখ্য, এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার পর ইরান সংযুক্ত আরব আমিরাতে রকেট ও ড্রোন হামলা চালিয়েছিল। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। জাহান বাখশ আগে ইংলিশ ক্লাব ব্রাইটনে খেলেছেন। শনিবার দল ঘোষণার পর আগামী সপ্তাহে তুরস্কে যাবে ইরান। সেখানে বিশ্বকাপের প্রস্তুতি নেবে দলটি। তবে এবারের বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে। গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকেই এই প্রশ্ন উঠছে। এপ্রিলে ভ্যাঙ্কুভারে ফিফা কংগ্রেসে যোগ দিতে গিয়ে ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাসকে কানাডায় প্রবেশ করতে দেয়া হয়নি। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সঙ্গে সম্পর্ক থাকার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মেক্সিকোর সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করছে যুক্তরাষ্ট্র ও কানাডা। দুটি দেশেই আইএফজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে এই সংগঠনের সঙ্গে যোগাযোগ আছে এমন কাউকে তারা দেশে ঢুকতে দেবে না। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো ফুটবলে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। আজ কখন দল ঘোষণা করবে ব্রাজিল? নেইমার কি থাকবেন? বর্ষসেরা ফুটবলার হামজা, ক্রিকেটার রিশাদ। মরিনিওই হচ্ছে রিয়াল মাদ্রিদের নতুন কোচ। রহস্যজনক কারণে 57 গোল করা তারকাকে বিশ্বকাপ দলে রাখল না ইরান। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।